10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ। সিরিজটিকে যেন বাংলাদেশকে হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার পালা হিসেবেই নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচটি জিতে টানা 11 ম্যাচের পরাজয়ের দ্বারা থামাতে পেরেছিল তারা। সেই জয়ে উজ্জীবিত ক্যারিবিয়ানরা এবার ব্যাটে বলে আরও দাপটে পারফরম্যান্সে আদায় করে নিল আরেকটি জয়। তাতে অবসান হলো তাদের দীর্ঘ এক অপেক্ষার। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 7 উইকেটে উড়িয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। এটির আগে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের সর্বশেষ জয়টি ছিল 2010 সালে। গত 6 বছরে টানা 4টি সিরিজে জয়ের পর এবার হার মানতে হলো বাংলাদেশকে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এই ম্যাচটি ছিল আগের উইকেটেই, তবে আগের দিনের ব্যাটিংটা করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় তারা কেবল 227 রানেই। একটা সময় অবশ্য এই রানকেও মনে হচ্ছিল অভাবনীয়। 7 উইকেট হারায় তারা 115 রানে। সেখানে তাকে মাহমুদুল্লাহ এবং তানজিম হাসান বিপর্যয় কাটান রেকর্ড জুটিতে। তাতে ম্যাচ কিছুটা দীর্ঘায়িত হয়েছে বটে, এছাড়া লাভ খুব বেশি হয়নি। রান তারায় তেমন কোনো কঠিন পরীক্ষায় পড়তে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। 79 বল বাকি রেখেই ম্যাচ শেষ করে ওয়েস্ট ইন্ডিজরা। ওয়ানডে ক্যারিয়ারের আগের 16 ম্যাচে যার উইকেট ছিল কেবল 9টি, ম্যাচে 2 উইকেটের বেশি ছিল না যার, সেই জেডেন সিলস এখন 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে ম্যাচের শুরুতে তানজিদ হাসান চড়াও হন মার্কিনো মেন্ডলির ওপর। অভিষিক্ত পেসারের দ্বিতীয় ওভারে 2টি ছক্কা, একটি 4 মারেন বাঁহাতি ওপেনার। আরেক পাশে সিলস শুরু থেকেই ছিলেন খুরদার, তাকেই উইকেট উপহার দিয়ে ফেরেন সৌম্য সরকার। তিনি নেমে নড়বর কয়েকটি ওভারের পর বাজে শটে উইকেট হারান লিটন কুমার দাস। চলতি বছর 4 ওয়ানডেতে